এতক্ষণে ঘটনাটা তোমরা সবাই জেনে গেছো। 12 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে যে নিজের জন্য খাবার কিনতে বেরিয়েছিল, সে জানতো না তার জন্য কি অপেক্ষা করে আছে। আমরা একটা ঘটনা থেকে উঠতে পারি না, এখানে আরো একটা ঘটনা ঘটে যায়। ও সরি, এবার তো আবার বলতেও পারবেন না। নিশ্চয়ই ছোট জামা কাপড় পরেছিল, রাতের বেলায় বেরিয়েছিল, ক্লিভেজ শো হচ্ছিল, তাই না? হাঁটু অবধি হয়তো জামা ছিল। তার কারণ ও তো একটা বাচ্চা শিশু। আমরা সবাই নরককে ভয় পাই, কিন্তু আমরা যেখানে বসবাস করি সেটাই আসলে নরক। প্রতিনিয়ত একই খবর, সোশ্যাল মিডিয়া খুললে সে একই খবর। এইখানে রেপ হচ্ছে, ওখানে রেপ হচ্ছে। যথোপযুক্ত শাস্তি চাই, কিন্তু কবে হবে সেই শাস্তি? তা আবার আমরা বিশ্বাস করবো যে শাস্তি হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, কিন্তু আমরা আইনের ভরসায় থাকলে বছরের পর বছর চলে যায়, কিন্তু যথোপযুক্ত শাস্তি যে পাওয়া যায় না। আসলে এটা সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে, সবসময় ঘটনাটা আমরা শুনতেই পাই, তাই না? সেসব নিকৃষ্ট মানসিকতার মানুষকে কি বলবেন, যারা এই ছোট্ট বাচ্চা মতো ফুলের মতো মেয়েটাকে পর্যন্ত ছাড়ে না? এদের জন্যই তো মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। ও তো একটা ছোট বাচ্চা মানুষ। সোশ্যাল মিডিয়াতে এলে কেউ ফটো পোস্ট করলে, ভিডিও পোস্ট করলে তার নিচে গিয়ে গালিগালাজ দেওয়া, এই মানুষগুলোই ঠিক বাইরে এই কাজগুলো করে বেড়ায়। এই ঘটনাটার পর আবার হয়তো অন্য কোনো ঘটনা ঘটবে, তারপর হয়তো এটা ভুলে যাবে। ভগবান না করুক এরকম যেন না হয়, কিন্তু এটাই হয়ে চলেছে। একটা ঘটনার পর আবার নতুন কোনো ঘটনা ঘটে, মানুষ আগের ঘটনাটা ভুলে যায়, কিন্তু এই সমাজে অসুবিধা কিন্তু ঠিক থেকেই যায়।